একসময় বাংলাদেশের গ্রামীণ জীবন, অর্থনীতি আর সংস্কৃতির সাথে জড়িয়ে ছিল এক সোনালী আঁশের গল্প। যে আঁশ আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য আর একসময় আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের পাটের কথা। বাংলাদেশ পাটের জন্য বিশ্বজুড়ে পরিচিত। একসময় এ দেশে উৎপাদিত পাটই বিশ্বের প্রায় 80% চাহিদা পূরণ করত। গোল্ডেন ফাইবার বা সোনালী আঁশ নামে পরিচিত এই ফসল শুধু একটি কৃষি পণ্য নয়, এটি ছিল আমাদের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই পাট চাষ হয়, তবে বিশেষ করে ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ এবং জামালপুর এসব এলাকায় পাটের চাষ বেশি হয়। পাটের জন্য প্রয়োজন উর্বর দোআঁশ মাটি এবং প্রচুর পানি, যা পদ্মা, যমুনা আর মেঘনা নদীর তীরে প্রচুর পাওয়া যায়। কৃষকরা বীজ বপন করে আর 3 থেকে 4 মাসের মধ্যে গাছ প্রস্তুত হয় কাটার জন্য। পাট কাটার পর গাছগুলো নদী বা পুকুরে ভিজিয়ে রাখা হয়, তাতে আঁশ আলাদা হয়ে যায়। এরপর আঁশ শুকিয়ে বাজারে তোলা হয়। একসময় পাট ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। 1970-এর দশকে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে দেশের প্রায় 80% বৈদেশিক মুদ্রা আসতো। এখনও পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি রপ্তানি পণ্য, যা বিদেশে ব্যাগ, কার্পেট, দড়ি এমনকি পোশাকে ব্যবহৃত হয়। পাট শিল্প নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সিনথেটিক ফাইবারের আগমন, কারখানার পুরনো প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা, এসব কারণে পাটের ব্যবহার কমেছে। তবে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় আবারও পাটের গুরুত্ব বাড়ছে। আজ যখন প্লাস্টিক দূষণ পৃথিবীকে হুমকির মুখে ফেলেছে, তখন আবারও সোনালী আঁশের দিন ফিরে এসেছে। পরিবেশ বান্ধব, টেকসই আর প্রাকৃতিক পাটের পণ্যের চাহিদা বিশ্বে ক্রমেই বাড়ছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ আবারও পাটে বিশ্বনেতা হতে পারে। পাট শুধু একটি ফসল নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস আর আমাদের গর্ব। সঠিকভাবে যত্ন দিলে এই সোনালী আঁশ আবারও উজ্জ্বল আলো ছড়াবে বিশ্বমঞ্চে।